কংসের অত্যাচার বেড়েছে এবং মথুরাতে তার অত্যাচারের ফলে সমস্ত প্রজাদের মধ্যে একটা বিশেষ ক্রোধের সৃষ্টি হয়েছে। যেভাবে হোক কৃষ্ণকে নিয়ে এসে এর বিধানটা করো, তাছাড়া এ অত্যাচার আর সহ্য করতে যাচ্ছেন না। তো অক্রূর মণি তাকে সেখানে নিয়ে এসেছেন। তাকে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে এসেছেন এবং কৃষ্ণ বলরামকে নিয়ে যাবেন, এই কথা ব্রজধামে প্রচারিত হওয়ার সাথে সাথে সখীরা এসে রাধাকে বলল যে সখী, কৃষ্ণকে তো নিয়ে যেতে এসেছে অক্রূর, তো কিছু ব্যবস্থা করো, তুমি জানো না সেই কথা। তারপরেই পদকর্তা সেই অবস্থার কথা বিবেচনা করে পদটি বললেন। ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী, কহিতে লাগিল ধনীরাই। ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী, কহিতে লাগিল ধনীরাই। তোমরা যে বলো শ্যাম মধু পড়ে যাইবেন, এ কথা তো কভু শুনি নাই। সে কি, তুমি শুনো না শুনো, কিন্তু আমরা জানি, এটা তুমি দেখো এসেছে কিনা, একটু বলো দেখা যাবে। ললিতার কথা শুনে হাসি হাসি বিনোদিনী, কহিতে লাগিল ধনীরাই। আমারে ছাড়িয়া শ্যাম মধুপুরে যাইবেন, এ কথা তো কবু শুনি নাই। আমি তো এ কথা কখনো শুনি নাই, সে যে মধুপুরে যাবেন আমাকে না বলার কোনো কারণ নাই। তো কি করে তিনি যেতে পারেন? তাহলে তিনি নিশ্চিত আমাকে বলতেন। বলো তোর বলির কথা ছাড়, তা আমরা শুনেছি, তো তুই সেটা একটু বিচার করে দেখ। আচ্ছা দেখি। হিয়ার মাঝারে মোরো এ ঘোর মন্দির গো, রতন পালঙ্ক বিছায়া আছে। হিয়ার মাঝারে মোরো এ ঘোর মন্দির গো, রতন পালঙ্ক বিছায়া আছে। অনুরাগের তুলিকায় বিছানো হয়েছে তাই, অনুরাগের তুলিকায় বিছানো হয়েছে তাই, শ্যামচাঁদ ঘুমায় রয়েছে। তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাইবেন, কোন পথে বধূ পলাইবেন। তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাইবেন, কোন পথে বধূ পলাইবেন। তোমরা তো বলছো মধুপুরে যাবেন, কিন্তু কোন পথ দিয়ে যাবেন? তিনি তো রতন পালঙ্কে অনুরাগের বিছানায় তিনি শুয়ে আছেন। তবে না এ বুক চিরিয়া যাবে, বাহির করিয়া দিব, তবে তো শ্যাম মধুপুরে যাবে। এ বুক চিরিয়া যাবে, বাহির করিয়া দিব, তবে তো শ্যাম মধুপুরে যাইবেন। শুনিয়া রায়ের কথা ললিতা চম্পকলতা, মনে মনে ভাবিল বিস্ময়। শুনিয়া রায়ের কথা ললিতা চম্পকলতা, মনে মনে ভাবিল বিস্ময়। তারা বিস্মিত হলো, এসব কি বলছে? তার হৃদয় মন্দিরে রাখা আছে,
অথচ অক্রূর মুনি এসে এখানে তাদের নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে অপেক্ষা করছে। তখন পদকর্তা বললেন, চণ্ডীদাসের মনে হরস হইল গো, ঘুচে গেল মাথুরের ভয়, আর মথুরা নগরে যাবে না গো। নিছক পদে বলি, ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী, কহিতে লাগিল ধনী রাই। ললিতার কথা শুনি হাসি হাসি বিনোদিনী, কহিতে লাগিল ধনী রাই। আমারে ছাড়িয়া শ্যাম মধুপুরে যাইবেন, এ কথা তো কভু শুনি নাই। আমারে ছাড়িয়া শ্যাম মধুপুরে যাইবেন, এ কথা তো কভু শুনি নাই। হিয়ার মাঝারি মোর এ ঘর মন্দির গো, রতন পালঙ্ক বিছায়াছি। অনুরাগের তুলিকায় বিছানা হয়েছে গো, তাই শ্যামচাঁদ ঘুমায়ে রয়েছি। তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাইবেন, কোন পথে বন্ধু পলাইবেন। তোমরা যে বলো শ্যাম মধুপুরে যাইবেন, কোন পথে বন্ধু পলাইবেন। এবু কচিরিয়া যাবে বাহির করিয়া দিব, তবে তো শ্যাম মধুপুরে যাবে। শুনিয়া রায়ের কথা ললিতা চম্পকলতা, মনে মনে ভাবিল বিস্ময়। শুনিয়া রায়ের কথা ললিতা চম্পকলতা, মনে মনে ভাবিল বিস্ময়। চণ্ডীদাসের মনে হরস হইল গো, ঘুচে গেল মাথুরের ভয়।